আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো বর্তমান মার্কেটের অবস্থা দেখে ম্যাক্সিমাম ক্রিপ্টো লাভার ভাইদের মনে প্রশ্ন চলে এসেছে যে আমরা কি বিয়ার মার্কেটে প্রবেশ করলাম কিনা? তো বিয়ার মার্কেট কি শুরু হয়ে গেল কিনা? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ যদি কোনো কারণে আমরা বিয়ার মার্কেটে প্রবেশ করি, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন দামি কয়েনগুলো কিন্তু একদম সেন্ট আকারে পেয়ে যাব। অথচ আমরা অনেক অলস কয়েনগুলো স্টিল কিন্তু ধরে আছি। সুতরাং প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ, সেম ভাবে আমাদের আসলে ডিসিশন গুলোও খুবই গুরুত্বপূর্ণ হতে হবে। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেট দিব, নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কি হতে পারে আগামী দিনে মার্কেটে, এবং অ্যাকচুয়ালি আমরা কি বিয়ার মার্কেটে প্রবেশ করলাম কিনা, এবং এই মুহূর্তে আমাদের করণীয়টা কি, এগুলো নিয়ে আজকের আমাদের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো আছে, সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম বাংলায় ট্রান্সলেট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যেসব ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে। সো এখানে দেখুন একটা নিউজ উঠে এসেছিল যে ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন আগামী সপ্তাহের মধ্যে বাণিজ্য চুক্তিতে আসলে স্বাক্ষরের পরিকল্পনা করছে। তো এটা যদি হয় সেটা মার্কেটের জন্য একটা ভালো নিউজ বলে আজ আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আজকের প্রথম কথা হলো, বিয়ার মার্কেট হোক আর বুল মার্কেট হোক, মার্কেট একটানা কখনোই একদম খাড়া টানে পড়ে যাবে না, এবং একটানা কখনো মার্কেট উপরের দিকেও উঠবে না। সুতরাং সাইকেল ইন্ড হলেও মার্কেট যে একদিনে নিচে পড়ে যাবে এরকম একদম ভাবা আসলে ঠিক নয়। বাস্তবতা হলো, বেয়ারিশ রিটেস্ট করে যদি আমরা বেয়ার মার্কেটে চলেও যাই, সেক্ষেত্রে মার্কেট বেয়ারিশ রিটেস্ট করে মার্কেট নিচের দিকে পড়বে, একবারে কোনোদিনও পড়বে না। এক সাইড মার্কেট কখনোই শুধু যারা শর্ট পজিশন ধরে থাকবে তারাই শুধু প্রফিটেবল হবে, এরকমটা কখনোই মার্কেট হতে দিবে না, কোনোদিন দেয়ওনি। মার্কেট বেয়ারিশ রিটেস্ট করে পড়বে, এটাই সত্য কথা। তো ২ নম্বর কথা হলো গিয়ে, তাহলে অলস কয়েন গুলোর কি হবে? তো আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনারা রিসেন্ট ডিপে যারা অলস কয়েন গুলো বাই করেছেন তারাও প্যানিক করছেন। প্যানিকের মধ্যে আছেন যে আসলে মার্কেট কি হবে? ফিউচারের কথা তো বাদই দিলাম, কারণ আমরা ফিউচার করি না, আমরা এক যে স্পট হোল্ডার। তো আ স্পট হোল্ডাররাও কিন্তু প্যানিকের মধ্যে আছেন যে আদৌতে মার্কেট রিকভার কি হবে কিনা? তো কারণ বিটকয়েন যদি আসলে বিয়ার মার্কেটে প্রবেশ করে, সেই ক্ষেত্রে তো অলস কয়েন গুলোর অবস্থা একদম খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, কথা সত্য, অলস কয়েন গুলোর অবস্থা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেইটা বিয়ার মার্কেটে। তবে হ্যাঁ, আমরা স্টিল বুল মার্কেটের মধ্যে রয়েছি, এবং আমি স্টিল বিলিভ করি আমাদের এখনো একটা এক্সপেনশন বাকি রয়েছে। সাইকেল এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি, যতক্ষণ পর্যন্ত আমাদের টেকনিক্যাল যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলো ধরে আছে। যদি আমাদের টেকনিক্যাল লেভেলগুলো হারিয়ে ফেলে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা বিয়ার মার্কেটের দিকে ধাবিত হব। তো অলস কয়েন এই সাইকেলে ন্যূনতম কোনো পাম্প যে দেখায়নি আমাদের, এই কথা একদমই সত্য। অলস কয়েনের পাম্প অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভাই সাপ্লাই এবং ডিমান্ডের উপর। কথাটা সবসময় মনে রাখবেন। এই সাইকেলে অলস কয়েনের প্রচুর সাপ্লাই রয়েছে, তার কোনো অভাবই নেই অলস কয়েনের সাপ্লাইয়ের। বাট ডিমান্ড একদম 0 এর কাছাকাছি। দ্যাটস হোয়াই আমাদের যে আসলে নিচের লো মার্কেট ক্যাপের যে অলস কয়েন গুলো ছিল সেগুলোর অবস্থা খুবই শোচনীয়। ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো যে আমাদের হোল্ড করা অলস কয়েন গুলোর কি অবস্থা হবে? তো গত ডিসেম্বরে যারা অ্যাকচুয়ালি বাই করেছিলেন, এসএল ছাড়া রেখে দিয়েছিলেন একদম। ছেড়ে দিয়েছিলেন এসএল ছাড়া, যে ডিসিএ করব, তারা ডিসিএ করতে শেষ হয়ে গিয়েছেন, এবং সেগুলোর অ্যাকচুয়ালি আপনাদের যে ১ম পার্টটা দিয়ে যে বাই করেছিলেন সেই দিকে আর যাওয়ার কথা, আপনাদের রিকভার হওয়ার কথা ভুলে যেতে হবে, এবং এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করে নিতে হবে, যাতে করে ভবিষ্যতের শিক্ষাটা আপনাদের কাজে লাগে। আর ২ নাম্বার, রিসেন্ট ডিপে যারা ম্যানিপুলেশন এর পরে মার্কেট যে বড়সড় একটা ম্যানিপুলেশন করলো, তারপরে যারা বাই করেছেন তাদের আসলে প্যানিক করার কোনো কারণ আমি আপাতত দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ আমরা প্রফিট নিয়ে বের হব। দরকার একটু ধৈর্য এবং একটি পরিপূর্ণ প্ল্যান। তো প্রত্যেকটা কয়েনে আপনারা চেষ্টা করবেন এসএল দিয়ে আপনাদের লসটাকে লিমিটেড করে রাখতে। কারণ আপনারা গত ডিসেম্বর মাস থেকে যে শিক্ষাটা পেয়েছেন, এসএল ছাড়া আপনার আসলে ট্রেড করা উচিতই নয়। ইনভেস্ট করেন যাই করেন, এসএল গুলো রাখতে হবে। কারণ এসএল দিয়ে আপনার এসএলটা আপনার লসটাকে লিমিটেড করে দিবে। তো স্টপ লস যদি না দেন, সেক্ষেত্রে আপনার লসটা কিন্তু আর লিমিটেড থাকে না। আপনার পুরো ফান্ডটাই হয়তোবা, কয়েনটা যদি স্ক্যাম করে ফেলে, সেক্ষেত্রে আপনার পুরো ফান্ডটাই কিন্তু একদম জলে চলে যাবে। সেক্ষেত্রে আপনি লসটাকে লিমিটেড রাখুন, ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন।
লসটা যদি লিমিটেড করে রাখতে পারেন, তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ Q4 এ অন্ততপক্ষে ডিপে যারা বাই করেছেন সেগুলো থেকে রিটার্ন নিয়ে বের হতে পারবো। ভয়ের কোনো কারণ নেই। বিয়ার মার্কেটে এখনই যাচ্ছি না, প্যানিক করবেন না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের টেকনিক্যাল জোনগুলো ধরে আছে জোনগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা স্টিল সেফ রয়েছি। আর অপরিপক্ক যে সমস্ত কয়েন রয়েছে গরু, ছাগল, সাপ, ব্যাঙ, ভেড়া এইসব মার্কা কয়েনগুলো, এইসব আসলে গরু মার্কা কয়েনগুলো আপনাদের আসলে ধরে থাকা উচিত। আমার কাছে মনে হয় না এগুলো আপনার আসলে আম অনেকদিন ধরে বলে আসতেছি যে এই সমস্ত মিম কয়েনগুলো থেকে আপনারা দূরে থাকবেন। লো মার্কেট ক্যাপ এর কয়েনগুলো থেকে দূরে থাকবেন। টপ সারির যে কয়েনগুলো রয়েছে র‍্যাংকিং, এই সমস্ত কয়েনগুলো যদি ধরে থাকেন সেক্ষেত্রেও আপনার রিকভার তো পসিবল, এমনকি প্রফিটও পসিবল। আর যদি ওই সমস্ত কয়েনগুলো ধরে থাকেন সেগুলো কিন্তু বিপদের কারণ হয়ে যাবে পরবর্তীতে। তো আমরা আসবো টেকনিক্যাল অ্যানালাইসিস এ। তার আগে মার্কেটের আমরা কিছু আপডেট নিয়ে নিই। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স স্টিল ফিয়ার মোডে রয়েছে। তো এটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক্সট্রিম ফিয়ার মোডে যাওয়ার, দেন কিন্তু ব্যাক করে গ্রিডি মোডে আসার। সুতরাং এখন কোনো অলস কয়েন গুলো আসলে সেল দেওয়ার মতো পজিশন আমি এটা বলতে পারবো না। আর আজকে ১ তারিখ সম্ভবত আমাদের কোনো ধরনের কোনো নিউজ আজকে নেই। এবং আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে আসি সেক্ষেত্রে আমাদের জাস্ট জব ওপেনিং রয়েছে ৪ তারিখে, অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ক্লেমস আছে, জবলেস ক্লেমস রয়েছে ৬ তারিখে। ওইটা সম্ভবত টেন্টেটিভ দেওয়া রয়েছে। কারণ আমাদের এই জব ওপেনিং ও কিন্তু আমাদের টেন্টেটিভ দেওয়া রয়েছে। কারণ সরকারি ডেটাগুলো ইউএস গভর্নমেন্ট শাটডাউন রয়েছে, আমরা পাবো না। অ্যান্ড এভারেজ আউটলি আর্নিং এগুলো টেন্টেটিভ রয়েছে। এই ডাটাগুলো না পেলে অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী যে ডিসেম্বর মাসে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে কিন্তু দেখুন স্টিল রেট কাট হওয়ার চান্স মাত্র 63% এর কাছাকাছি গিয়ে থেমেছে আমাদের ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্যের পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে ১ সপ্তাহ আগে কিন্তু আমাদের এই 63% রয়েছে, এটার চান্স কিন্তু ৯১% এর কাছাকাছি ছিল। ১ মাস আগে ছিল ৮৯% এর কাছাকাছি চান্স। কিন্তু স্টিল কমে এটা রয়েছে কততে? ৬৩। আর আমাদের কারেন্ট যে রেটটা রয়েছে ৩৭৫ থেকে ৪০০, সেটা আমাদের বজায় রাখার চান্স, অর্থাৎ নো রেট কাট হওয়ার চান্স ৩৭% এর কাছাকাছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আগের সপ্তাহে মাত্র ৩% এর মতো চান্স ছিল। তো বুঝতেই পারছেন যদি এই রেট কাটটা না হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য আসলে খুবই একটা খারাপ বিষয় হতে পারে। অ্যান্ড বিটকয়েন ইটিএফ ফ্লোতে যদি আসেন, দেখুন তারা সেল করছে ৩১ তারিখেও সেল করেছে। বিটকয়েন সেল করেছে ১৯১ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে, অ্যান্ড ইথিরিয়ামও কিন্তু ৯৮ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। তো তারা সেল করছে নিশ্চিত, তারা আসলে সেল করছে কি কারণে তারাই ভালো জানে। তারা কোনো কিছু না জেনে যে সেলিং করছে এরকমটা কিন্তু কথা নয়। ওপেন ইন্টারেস্ট কমেছে, অ্যান্ড লিকুইডেশন হিট ম্যাপে আমরা আসবো। অনেকদিন আমরা লিকুইডেশন হিট ম্যাপ দেখি না। তো ২৪ ঘন্টায় যদি দেখি মার্কেটে লিকুইডিটি নেই। এখানে এই যে হলুদ জোনগুলো দেখতে পাচ্ছেন যে ১,১১,০০০ এর উপরে কিছুটা লিকুইডিটি রয়েছে। আর নিচের দিকে খুব বেশি লিকুইডিটি নেই, ১,০০,০০০ এর কাছাকাছি রয়েছে। তো আমরা টাইম ফ্রেমটা চেঞ্জ করে আমরা যদি ২ সপ্তাহের টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমরা কিছুটা আ বুঝতে পারবো মার্কেটের কন্ডিশন। আ ওকে, ২ সপ্তাহ টাইম ফ্রেমে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা উপরের দিকে ১,১১,০০০ উপরে লিকুইডিটি নেই মার্কেটে ভাই। বাস্তবতা হলো মার্কেটে আসলে পজিশন গুলো ওপেন করছে না। যারা আসলে ট্রেডার রয়েছে মার্কেটে অ্যাকচুয়ালি ইনভেস্ট করে, ট্রেড করে, তারা কিন্তু পজিশন ওপেন করছে না। তারা কিন্তু প্যানিকের মধ্যে রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা ১ মাসের টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে খুব বেশি লিকুইডিটি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে কিন্তু চাইলে বড়, বড় হোয়েলসরা এই মুহূর্তে আসলে ম্যানিপুলেশন করতে পারে মার্কেটে। বিটেনসর টাও, ড্যাশ কয়েনের মতো কিছু কয়েন কিন্তু ভার্চুয়াল এআই ক্যাটেগরির কয়েন WLD মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা রিকভারি করছে গত ২৪ ঘন্টায়। তো আমরা এখন টেকনিক্যালি আসবো বিটিসি, ঠিক আছে? তো বিটকয়েনের টেকনিক্যালি আসলে আমরা উইকলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত না আমরা যে এক্সট্রিম ডিসকাউন্ট জোনের এই লেভেলটা হারাবো 0.618 $৯৪,০০০ আশেপাশে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে স্টিল আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করছি। যতক্ষণ পর্যন্ত এই জোনের উপরে রয়েছে, অন্ততপক্ষে আমাদের এই গোল্ডেন জোনের কাছাকাছি এর উপরে থাকলে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি সেফ জোনে রয়েছি। মার্কেট স্টিল আমাদের এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। আর যদি আমাদের এই জোনের নিচে মার্কেট কোনোভাবে উইকলি টাইম ফ্রেমে চলে আসে, লাইক $৯৩,০০০ এর আশেপাশে যদি চলে আসে, সেক্ষেত্রে একদম পরিষ্কারভাবে মার্কেট কিন্তু $৭০,০০০ এর নিচে যাওয়ার একটা বিস্তর চান্স চলে আসবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বেয়ার মার্কেট হিসেবেই ধরতে পারি। সুতরাং স্টিল কিন্তু আমাদের যে টেকনিক্যাল জোনগুলো ধরে আছে, আমরা বুঝতে পারি যে এখনই আমরা টেনশনের কোনো কারণ আমি আপাতত দেখছি না। তো ডেইলিতে যদি আমরা আসি,
ডেইলিতে আসলে আমরা স্টিল দেখতে পাচ্ছি ডেইলিতে মার্কেট বেয়ারিশ রয়েছে। ডেইলিতে আমরা এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি অ্যান্ড মার্কেট স্টিল আ আমাদের যে প্রিমিয়াম জোনটা ছিল এবং এখানে একটা বড় ইমব্যালেন্স ছিল, সেই ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট নিচের দিকে প্রবেশ করছে। তো আসবো আমরা ডেইলিতে আমরা বেয়ারিশ রয়েছি অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের বাই সাইড যে মেজর বাই সাইড লিকুইডিটিটা ছিল মার্কেট একটা রেঞ্জের মধ্যে যেহেতু রয়েছে, তো মেজর বাই সাইড লিকুইডিটিটা নিয়ে মার্কেট নিচের দিকে পড়েছে। এখন খুঁজতে হবে মেজর সেল সাইড লিকুইডিটি। তো ইন্টারনাল একটা সেল সাইড লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট দেখতেই পাচ্ছেন এখানে একটা ইন্টারনাল সেল সাইড লিকুইডিটি ছিল। তো ইন্টারনাল সেল সাইডটা নিয়ে কিন্তু মার্কেট কিছুটা রিঅ্যাক্ট করেছে। যেটা কতদূর পর্যন্ত অ্যাকচুয়ালি যেতে পারে মার্কেট, এই রিকভারিটা কতদূর পর্যন্ত উঠে আসতে পারে যেটা আমার কাছে মনে হয় আমাদের এইখানে আরেকটা জোন রয়েছে $১,১১,০০০ আশেপাশে। তো এই জোন পর্যন্ত আসতে পারে যদি এইটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠতে পারে 0.618 এর উপরে উঠতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা মার্কেটে বুলিশ মোমেন্টাম ফেরত পাবো। তার আগ পর্যন্ত আমরা কিন্তু মার্কেটে ৪ ঘন্টার টাইম ফ্রেমেও বেয়ারিশ থাকবো। কারণ অলরেডি একটা ইম্পোর্টেন্ট লেভেল থেকে মার্কেট কিন্তু রিজেক্ট খাচ্ছে এবং এইখান থেকেও কিন্তু মার্কেট রিজেক্ট খেয়ে আমাদের যে মেজর বাই সাইড লিকুইডিটি সরি মেজর সেল সাইড যে লিকুইডিটিটা রয়েছে আমাদের একদম ডেইলিতে মেজর সেল সাইড লিকুইডিটি $১,০০,০০০ $১,৩০০০ আশেপাশে। তো এইটা কিন্তু নিতে বিটকয়েন অতি সত্বর চলে আসতে পারে। তো প্রস্তুত থাকবেন, ওই সময় ডিসিএ করারও চেষ্টা করতে পারেন। আর না হলে যদি আগেই ইনভেস্ট করা থাকে সেই ক্ষেত্রে হয়তোবা রাখতে হবে। তাছাড়া কোনো ওয়ে নেই। দেন হয়তোবা আমরা উপরের দিকে উঠে আসতে পারি যে বিটকয়েন সহ অন্যান্য সমস্ত কয়েনগুলোতে। ঠিক আছে? অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি আমরা তাকাই, এই যে দেখুন আমাদের এই জোনটা এগেইন কিন্তু নিয়ে আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি। আর সাইডওয়েজ রয়েছে, নিচের দিকে পড়ে যাচ্ছি। দ্যাটস হোয়াই আমাদের বেশ কিছু অল্টস কয়েনগুলোর তে কিন্তু আমরা রিকভারি দেখতে পাচ্ছি, যেটা গতকালের ভিডিওতে বলা ছিল যে আমরা হয়তোবা এর উপরে একবার যাবো। একটা ট্যাপ করে আমরা নিচের দিকে এই নিচে এইখানে একটা ইমব্যালেন্স হালকা পাতলা কিছুটা উপরে রিকভারি করে দেন হয়তোবা আমরা নিচে যে আমাদের যে সাপোর্ট রয়েছে এই ডমিন্যান্স এ সাপোর্টের কাছাকাছি এসে কিন্তু দাঁড়াতে পারি। দেন হয়তোবা উপরের দিকে যেতে পারি। ঠিক আছে? আপাতত আর এই সাপোর্ট যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে আমরা অল্টস কয়েনগুলোর রিকভারি দেখতে পারবো, কোনো সন্দেহ নেই। অ্যান্ড যদি আমরা টোটাল 3 তে আসি, টোটাল 3 আমাদের টোটাল 3 টোটাল 3 তে যদি আমরা আসি সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমরা কিন্তু আসলে কারেকশন ফেজ এর মধ্যে রয়েছি। তো আমরা ডিস্ট্রিবিউশন ফেজ অ্যান্ড কারেকশন ফেজ। তো কারেকশন ফেজ এর মধ্যে যেহেতু রয়েছি, তো এই কারেকশন ফেজ এর ভিতরে আমাদের এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে অ্যান্ড এটা একটা গোল্ডেন জোন ফিবোনাকির উইকলি টাইম ফ্রেমে। তো হয়তোবা যদি সর্বোচ্চ যদি আসতে পারে টোটাল 3 অর্থাৎ অলস কয়েন গুলো যদি সর্বোচ্চ লেদানি দেয়, সেক্ষেত্রে এই পর্যন্ত আসবে। দেন এখান থেকে আমরা রিকভারি এক্সপেক্ট করতে পারি লঙ্গার টাইম ফ্রেমে। একদম ২-১ দিনেই এনালাইসিস মিলে যাবে না। ২-১ দিনে এনালাইসিস মিলার জন্য আপনারা ২ ঘন্টার ১ ঘন্টার টাইম ফ্রেমের এনালাইসিস করবেন। এই যে শর্টার টাইম ফ্রেমে এগেইন কিন্তু অলস কয়েন গুলো কিছুটা নিচের দিকে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। স্ট্রাকচার আমাকে তাই বলছে। তো এখন কমেন্টে যদি আসি, মেক্সিমামই নেগেটিভ কমেন্ট। আপনাদের মনের অবস্থাও ভালো নেই আমি এটা বুঝতে পারি। কারণ মার্কেটে আপনারা অনেকদিন ধরেই ফেঁসে আছেন। তো এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তো যারা টিকে থাকবেন আসলে এই ঝড়ে তারাই হয়তোবা আগামী দিনে শিখতে পারবেন এবং পরবর্তীতে আপনারা হয়তোবা এখান থেকে কিছু একটা করতে পারবেন। থ্যাংক ইউ। আ বলরান থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। অল থ্যাংক ইউ। ডিসেম্বরে হ্যাঁ ভাই, সকলেই ভাই ডিসেম্বর মাসটা আমাদের দেখতে হবে। দেন পরবর্তীতে আর কোনো আশা ভরসা থাকবে না। ওইগুলো পরবর্তীতে ফোমো ছাড়া আর কোনো কিছুই নয়। ঢেস মারা শেষ। থ্যাংক ইউ ভাই। এমএক্সি তে ভাই হিস্টোরি দেখবেন। একটা কয়েন বাইং করার পর আপনার হিস্টোরি দেখতে হবে। ঠিক আছে? হিস্টোরি পাবেন আপনি। হিস্টোরি দেখবেন কততে বাইং করেছেন সমস্ত কিছুই দেখা যাবে। কোনো সমস্যা নাই। আর এমএক্সি নিয়ে যে ফাডটা এসেছে ওটা আপাতত কর্ণপাত করারও কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে? হুম, জি ভাই বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাই, সল আমারও বাইং করা ছিল, আমিও ছেড়ে দিয়েছিলাম। উম একটা প্রশ্ন ছিল চার্ট যখন দেখেন মানতে ভাই এটা ডিপেন্ড করে। যেমন আমি বিটিসির চার্ট দেখছি, এটা আমি সম্ভবত বিটসম্যাপ থেকে দেখছি না, এটা বাইন্যান্স থেকে দেখছি। ঠিক আছে? এনালাইসিস করেছি আজকে বাইন্যান্স থেকে। তো বাইন্যান্স যতদিন রয়েছে তো বাইন্যান্স
আ যেদিন থেকে মার্কেটে এসেছে তো সেদিনকার চার্ট পর্যন্ত আপনি Binance এ দেখতে পারবেন। তার আগের চার্ট আপনি কিভাবে দেখবেন আমাকে এই জিনিসটা বলেন। যদি আপনি Bitsmap এ যান পুরনো ওল্ডস যেই এক্সচেঞ্জ গুলো রয়েছে সেগুলোর চার্ট যদি দেখেন সেক্ষেত্রে বিটকয়েনের অনেক আগের চার্ট আপনি দেখতে পারবেন। এটা প্রতিটা এক্সচেঞ্জের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোনো টেনশন করার আপাতত কোনো কারণ নেই। স্টপ লস দিয়ে আপনার আপাতত থাকতে হবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার স্টপ লসটা থাকবে, কারণ লসটাকে লিমিটেড করতে হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যানিক করার কোনো কারণ নেই। রিকভারি আমরা পাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ এই মার্কেটে আপনারও ইনভেস্ট করা রয়েছে, আমাদের সকলের ইনভেস্ট করা রয়েছে, ইউটিউবার হোক আর যেই হোক, এই মার্কেটে যারা ইনভেস্ট করেছে সকলেরই ইনভেস্ট রয়েছে। টেনশনের কোনো কারণ নেই। আপনার একলা লস যাবে না, সকলেরই লস যাবে। সুতরাং টেনশন করবেন না, প্যানিক করবেন না। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে। মার্কেটের আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।